এবার শুভেন্দু অধিকারী বনাম মুকুটমণি 50,000 ভোটে হারবে রানাঘাট দক্ষিণের বিধায়ক। 1 কোটির চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অন্যদিকে পাল্টা শুভেন্দু অধিকারীকে ব্ল্যাক মানির বলে কটাক্ষ করেছেন মুকুটমণি অধিকারী। আপনাদেরকে এই মুহূর্তের যে খবর দিচ্ছি, যেখানে এবার শুভেন্দু অধিকারী বনাম মুকুটমণি অধিকারী, যেখানে 50,000 ভোটে হারবে রানাঘাট দক্ষিণের বিধায়ক। 1 কোটির চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বলেছেন দুজনেই, শুভেন্দু অধিকারী এবং মুকুটমণি অধিকারী, শোনাবো আপনাদের। মাননীয় সুবিধাবাদী মুকুটমণি, তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম, 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। লিখে রাখবেন, 50,000 ভোটে হারবে। আমি তো 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বর্বরচিত ভাষায় আমাকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে 50,000 ভোটে 2026-এ হারাবেন, তার জন্য তিনি 1 কোটি টাকা বাজি রেখেছেন এবং তিনি বিভিন্নভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছেন। আমরা এই মর্মে দাঁড়িয়ে কথা বলতে চাই যে একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে 294টা সিটের মধ্যে মাত্র একটি সিট 90 রানাঘাট দক্ষিণের উপরে 1 কোটি টাকার বাজি লাগাতে পারেন। শুভেন্দু অধিকারী একজন দোর্দণ্ড প্রতাপ, ক্রিমিনাল, লুটেরা, খুনি, মাফিয়া, যিনি হাজারো বিজেপি কর্মীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন, অধিকারী পরিবারের হাত রাঙিয়েছেন। মাননীয় আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী এবং মুকুটমণি অধিকারী তারা ঠিক কি বলছেন। আমরা এই নিয়েই কথা বলবো। রূপম রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রূপম, সামনেই 26-এর নির্বাচন রয়েছে, তার আগেই একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মুকুটমণি অধিকারী, দুজনের মধ্যে এই বাকযুদ্ধ। একেবারে অভিক, তোমাকে জানিয়ে রাখি, গতকাল ছিল তেরঙ্গা যাত্রা বিজেপির পক্ষ থেকে এবং সেটা রানাঘাট যে উত্তর পূর্ব বিধানসভা সেখানে কিন্তু করা হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তখনই কিন্তু যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী, তখন রাজ্যের সরকারকে যখন একযোগে তিনি কটাক্ষ করছেন, তখনই হঠাৎ করে উপনির্বাচন প্রসঙ্গ যখন কালীগঞ্জ উঠে আসে, তখন তিনি জানান যে এই উপনির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুকুটমণি অধিকারী অর্থাৎ রানাঘাট দক্ষিণের যিনি বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি লোকসভাতে দাঁড়িয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে এই মুকুটমণি অধিকারী রীতিমতো পাল্টিবাজ লোক এবং তিনি আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি 50,000 বেশি ভোটে হারবেন এবং তার জন্য 1 কোটি টাকা তিনি বাজি রাখছেন। এবং এই ঘটনা যখন তিনি এই মন্তব্য যখন করেন, তারপরেই আমরা মুকুটমণি অধিকারীর সঙ্গে যোগাযোগ করি। তিনি কিন্তু জানিয়েছেন যে একজন বিরোধী দলনেতা হয়ে তিনি এরকম কুরুচিকর মন্তব্য কিভাবে করেন সেটা তার জানা নেই। তবে তিনি আরো কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে। তিনি জানান যে তিনি একটা অলীক স্বপ্ন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার এবং তার থেকেও বড় কথা, যখন বিজেপি থেকে এই উগ্র হিন্দুত্ববাদীর কাজ করছে এই শুভেন্দু অধিকারী। তৎসহ তিনি আরো জানিয়েছেন যে একজন ব্যক্তির কাছে কত ব্ল্যাক মানি থাকলে তিনি 1 কোটি টাকা বাজি রাখতে পারেন। এরকম কিন্তু এখন রীতিমতো স্পষ্টত 26-এর নির্বাচনের আগে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়ছেন না রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তবে 26-এর নির্বাচনের আগে এরকম মন্তব্য অর্থাৎ 1 কোটি টাকা বাজি রাখা, এটা কি হিসাবে বললেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, হয়তোবা সামনের নির্বাচনে টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে বিজেপি, সে কারণেই একেবারে আগাম সে কথা জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, এমনই মনে করছে তৃণমূলের অন্দর। ধন্যবাদ রূপম তোমায়। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।